1971 সালের 16ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে জন্ম হয় একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের। আজ থেকে ঠিক 54 বছর আগে এই বাংলাদেশের জন্ম হয়েছিল। আজ 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। এই দিবসটিতে বাংলাদেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটি বিশেষ স্থির চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যেখানে একটি ছাত্র সংগঠনের নাম উল্লেখ করা হয়েছে। জাতীয় ছাত্র শক্তির ব্যানারে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় বিভিন্ন ধরনের স্থির চিত্র, মহান মুক্তিযুদ্ধের সময় রণাঙ্গনের যে বীর মুক্তিযোদ্ধারা রয়েছেন তাদের সেই বীরত্ব সূচক চিত্র তারা এই সকল স্থির চিত্রের মাধ্যমে প্রচার করছেন। এবং অপরাজেয় বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে একটি কনসার্টের আয়োজন করেছেন, যেটি এখন বিকেল, আগামী সন্ধ্যা নাগাদ কিছুক্ষণ পরে সেটি শুরু হবে। তো আমরা সেই স্থির চিত্রগুলোতে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতা এবং বাঙালির বীরত্ব গাথা সেই সকল চিত্র ঘুরে ঘুরে দেখব এবং জানার চেষ্টা করব মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে। মহান মুক্তিযুদ্ধের যে স্থির চিত্র প্রদর্শনী, সেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পতাকা, লাল সবুজের পতাকা, যেই পতাকাটি 30 লক্ষ শহীদের এবং 3.25 লক্ষ মা বোনের পবিত্র সম্ভ্রমের বিনিময়ে কেনা। এরপরে আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি, মহান মুক্তিযুদ্ধের যে প্রধান সেনাপতি এমএজি ওসমানী আছেন এবং একজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম এমএজি ওসমানী, এবং 71-এর 16ই ডিসেম্বর যে বিজয় অর্জন করার ফলে যে মহান মুক্তিযোদ্ধারা অস্ত্র প্রদর্শন করে তাদের বিজয় উল্লাস প্রকাশ করছেন, এমনটি আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের মানচিত্র সূচিত একটি জাতীয় পতাকা, লাল সবুজের পতাকা, এবং জেনোসাইড বাই অ্যান্থনি মাসকারেনহাস, the background to the writing and publishing of the remarkable report is hold on page 1. এই যে বিদেশি সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাস, তিনি একটি গণহত্যার, জেনোসাইডের একটি প্রতিবেদন প্রকাশ করেছিলেন তৎকালীন সংবাদপত্রে। সেই সংবাদের স্থির চিত্রটি দেখতে পাচ্ছি। একটি মুক্তিযোদ্ধাদের বহনকারী বাস, যেটি স্বাধীন বাংলাদেশে তারা ফিরে এসছেন। এ মুক্তিযোদ্ধা ইজ গোয়িং ব্যাক টু হিজ হোম বাংলাদেশ, ডিসেম্বর 1971। ফটোগ্রাফ বাই রঘু রায়, তার তোলা একটি ছবি আমরা দেখতে পাচ্ছি। সিরাজ শিকদার, তিনি একজন বীর উত্তম খেতাবপ্রাপ্ত মহান মুক্তিযোদ্ধা, আমরা তাকে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে মুক্তিযোদ্ধাদের চোখ বেঁধে পাকিস্তানি হানাদার বাহিনীরা নির্যাতন করতেছেন। দ্য বাংলাদেশি মুক্তিবাহিনী মিলিটারি টেক্স অ্যাওয়ে টু বায়োল্ট ওয়াজ ওয়েস্ট পাকিস্তান বিহাইন্ড টু দ্য পুলিশ ম্যান ঢাকা, বাংলাদেশ, ডিসেম্বর 1971। ফটোগ্রাফার আব্বাস, তার একটি ছবি দেখতে পাচ্ছি আমরা। মহান মুক্তিযোদ্ধারা বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে যে সকল অস্ত্র ছিল, সেই সকল অস্ত্রের একটি ছবি আমরা দেখতে পাচ্ছি। সৈয়দ নজরুল ইসলামকে আমরা দেখতে পাচ্ছি, যিনি মহান মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাকে দেখতে পাচ্ছি। একজন মানুষকে হত্যা করা হয়েছে, যিনি স্বাধীন বাংলাদেশের মুক্তির আন্দোলনে ছিলেন। পাকিস্তানি বর্বর বাহিনী দাঁড়িয়ে উল্লাস প্রকাশ করছে, এমন একটি চিত্র দেখতে পাচ্ছি। কিশোর তরুণরা একটি চিত্র রাইফেল হাতে নিয়ে বিজয় উল্লাস প্রকাশ করছে, এমন চিত্র আমাদের দেখার সৌভাগ্য হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মহান মুক্তিযোদ্ধারা পথে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছেন এবং আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গঠিত হয়েছে চুয়াডাঙ্গায়। স্বাধীন বাংলাদেশের পতাকা উঁচিয়ে বীর যোদ্ধারা এগিয়ে যাচ্ছেন এবং প্রশিক্ষণের একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে কিছু বোন প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে নদী পারাপারের চেষ্টা করছে এবং আজকের দিনে যে বাংলাদেশের জন্ম হয়েছিল, সেই বাংলাদেশের পতাকা খচিত যে একটি পতাকা, সেটিও আমরা দেখতে পাচ্ছি।